যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে তা জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে এসব কথা বলেন তিনি। এদিকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ দেওয়া হচ্ছে। সকালে ট্রাইব্যুনালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। জনাব ওবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করি। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের আপিল আদৌ গ্রহণযোগ্য কিনা তা নিয়ে শুনানি হবে আগামী 31 আগস্ট। ব্যাপারটা যেহেতু এখন অ্যাপিলেট ডিভিশনে চলে এসেছে, অ্যাপিলেট ডিভিশনে একটা দরখাস্ত করেছিলাম এই 22 অক্টোবর পর্যন্ত যে স্থগিতাদেশটা দেওয়া আছে এটাকে যেন বাড়িয়ে দেওয়া হয়, এক্সটেন্ড করা হয়। জাজমেন্টের বিরুদ্ধে 30 দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মাওলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটিও ডিসমিস হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে নতুন এক মামলায় 24 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।